আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন এনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম পরিচয়: হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অন্যতম এবং সর্বাধিক জ্ঞানী সাহাবিয়া। তার পূর্ণ নাম আয়েশা বিনতে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। তিনি উম্মুল মুমিনিন উপাধিতে ভূষিত হন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী এবং কুমারী। জন্ম হিজরতের প্রায় ৮-৯ বছর আগে ৬২৪ খ্রিস্টাব্দের কাছাকাছি মক্কা মুকাররমার হেজাজে তিনি জন্মগ্রহণ করেন। পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। মাতা উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা। বিবাহ ও নবীর সাথে জীবন: ছোটবেলাতেই তার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্থির হয়। হিজরতের কিছুদিন পর তিনি মদিনায় নবীর ঘরে আসেন। তিনি ছিলেন নবীর প্রিয়তম স্ত্রীদের একজন এবং তার সাথে ঘনিষ্ঠভাবে ইসলামের শিক্ষা ও জীবনযাত্রা শিখতেন। জ্ঞান ও এলমের অবদান: হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেমা। তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা ফিকহ, হাদিস, কবিতা, চিকিৎসা, ইতিহাস বিষয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণ করতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলে শরীয়তের বিভিন্ন ব্যাপারে ফতোয়া দিতেন। গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ: ৬ষ্ঠ হিজরি ইকফের ঘটনা। মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ দিলে আল্লাহ সূরা নূরের ১১ এবং ১২ নম্বর আয়াত নাজিল করেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রমাণ দেন। তিনি অনেক যুদ্ধে নারীদের সেবা ও সাহাবীদের সহায়তা অংশ নিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্যতম গুণাবলী তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি, দিনদারি, ইবাদতে একাগ্রতা, নারীদের মধ্যে শিক্ষার প্রসার, অনন্য ভূমিকা। ইন্তেকাল: মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৫৮ হিজরি ১৭ রমজান ৬৪ বছর বয়সে মদিনাতুল মুনাওয়ারায় তিনি ইন্তেকাল করেন। জানাজা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ান। দাফন জান্নাতুল বাকি কবরস্থানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সমাহিত করা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নন, তিনি ছিলেন ইসলামের এক অমূল্য জ্ঞানের ভাণ্ডার। তার জীবন থেকে মুসলিম নারীরা শিক্ষা, পরহেজগারি ও জ্ঞানের প্রতি আগ্রহের উদাহরণ পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। তিনি সর্বকনিষ্ঠা আল্লাহ রাসূলের তৃতীয় স্ত্রী ছিলেন, যিনি একদিকে আলেমা, একদিকে ফিকহবিদ। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছ থেকে ফতোয়া নিতেন। কোরআন, হাদিসে, ইজমা, কিয়াসে, ইসলামী শরিয়ার বিভিন্ন ধরনের মাসলা মাসাইল তিনি সমাধান দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনরা মা আয়েশার কাছ থেকে ইসলামী শরীয়তের মাসলা মাসাইলগুলি জানতেন। তিনি সমস্ত মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মত মুহাম্মদীর জন্য পথ প্রদর্শক। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকরা ইকফের ঘটনায় ৬ষ্ঠ হিজরিতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ালেও আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেট স্বরূপ সূরা নূরের ১১ এবং ১২ নম্বর আয়াত নাজিল করেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজেই প্রমাণ দেন তিনি নির্দোষ। নিঃসন্দেহে উম্মাহাতুল মুমিনদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকা একান্ত প্রয়োজন, এটা ইমানের দাবি। তার মধ্যে অন্যতম হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি নারীগুলোর জন্য এক অমূল্য রতন, এক মূল্যবান সাহাবী। তিনার প্রতি আমাদের তাহজিব, তামুদ্দুন, ভালোবাসা থাকা ইমানের দায়িত্ব।